আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে নাস্তা রেডি করে নিয়েছিলাম, এখন বসে নাস্তা খাবো। ভাজি বানিয়েছিলাম, হালুয়া, সাথে ছিল দুধ, রুটি, পেঁপে। আমি অবশ্য নাস্তা দেখা যায় সবার আগে একটু পেঁপে খেয়ে নেই। পেঁপে খেয়ে তারপরে আস্তে ধীরে নাস্তা করি আর কি। নাস্তা করার শেষে পরে যে রান্না শুরু করে দিয়েছিলাম। আজকে রান্নায় যে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। কচু দিয়ে চিংড়ি, এই রান্নাটা দেখা যায় আমার বাসায় খুব ঘন ঘনই হয়। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেনই যে এই রান্নাটা মানে দুদিন পর পরই রান্না করি। এখন কি করার বলেন। আর এই যে শিং মাছ ভেজে নিচ্ছিলাম। শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। তাড়াতাড়ি রান্না শেষ করছি, সকাল সকাল নাস্তা করে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে আজকে যাব একটু ডাক্তারখানায়। ডাক্তারখানায় যেতে এত তাড়াতাড়ি কেন যাব, সেই দূরে সন্ধ্যায় অবশ্য। এর জন্য তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে পরে চলে যাব। এই যে একটু মোরগ পোলাও রান্না করে দিয়েছিলাম মেয়ের জন্য, তার আবার খুব খেতে ইচ্ছে হয়েছে। এই রান্নাটাও শেষ করলাম, শেষ করে এখন এই যে রেডি হয়ে আমি আর সাহেব চলে গিয়েছি। যাচ্ছিলাম মেট্রো রেলে দেখি এত ভিড়, সব সময় মনে হয় একদম পুরো ভিড়ই থাকে। তবে অনেক ভালো লাগে, সবাই একসাথে যাই। আর এই যে রাস্তাঘাট, আমি তো এগুলো দেখতে দেখতে যাই। সেখানে যাওয়ার পরেই এই তো নাস্তা খেতে দিল আমাদের, চা পুরি, সাথে ছিল ফালুদা। আমি অবশ্য ফালুদাই মানে খাবো, কিন্তু সাহেব বললো যে একটা পুরি খাও, তাই পুরি দেখে আর লোভ সামলাতে পারলাম না। পুরিগুলো অনেক বড় বড় ছিল। পুরি খেয়েই তারপরে এই যে ফালুদা বের করে নিয়েছিলাম। আমি কোনো দিক থেকে এটা বের করতে পারছিলাম না, অবশেষে সাহেব এটা বের করে দিল। দেওয়ার পরে এই যে ফালুদাটা মজাই ছিল, ভালোই লাগলো। খুবই সাধারণ অল্প কিছু ফল দিয়ে বানানো হয়েছে, তবে খারাপ লাগেনি, ভালোই লাগলো খেতে। ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে ভালোই লাগে। পরে যে অবশেষে আমরা চলে যাচ্ছিলাম হসপিটালে, সেখানেই ডাক্তার দেখাবো আর কি। ডাক্তার দেখিয়ে পরে চলে এসেছিলাম ননদের বাসায়, মানে যাব, সেখানে খাওয়া দাওয়া হবে আর কি। সে রান্না বান্না করে রেখেছে। তো যাওয়ার আগে তার বাসার জন্য কিছু ফল কিনে নিয়েছিলাম। এখানের ফলগুলো এত ভালো লাগলো, বিশেষ করে এই পেঁপেগুলা, একদম বড় বড় পেঁপে, একদম ফ্রেশ সুন্দর ছিল। আবার বাচ্চাদের জন্য কিছু মানে এমনি খাবারও নেওয়া হয়েছিল, মানে গ্রিল নান। নেওয়ার পরে বাসায় যেয়ে দেখি ননদ দেখেন কত কিছু রান্না করেছে। রূপচাঁদা ফিশ একদম ফ্রাই করেছে, এত মজা ছিল। আর এই যে গরুর রেজালাটা দেখেন কীরকম কালারফুল, একদম লাল টুকটুক হয়েছে। আর এই যে সবজিও রান্না করেছিল। সবগুলো খাবারই অনেক মজা ছিল, সাথে মুরগির রোস্টও ছিল, আর ছিল পোলাও, সালাদ। এই তো সব কিছু মিলিয়ে অনেক খাবার ছিল। আর সাথে বাচ্চারা কেউ যায়নি, আমি আর সাহেব ছিলাম। পরে তাদের জন্য সে খাবার পাঠিয়ে দিয়েছিল। খাবারগুলো অনেক মজার ছিল। ধন্যবাদ হুসনা, সব খাবার খাওয়ানোর জন্য আর কি। আবার সাথেও দিয়ে দিয়েছিলে। আমরা সবাই খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গিয়েছিল। পরে মেট্রো রেল বন্ধ হয়ে যায় কি না, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছিলাম। এই যে রূপচাঁদা দেখেন কি সুন্দর যে হয়েছিল, খেতে একদম সফট এবং মুচমুচে ছিল, অনেক মজার, অনেক সুন্দর করে রান্না করেছিল আর কি। আর এই যে চলে এসেছিলাম মেট্রো রেলে রাতের বেলা। দেখেন কয়টা বাজে, রাত বাজে 9:30, একদম 9:30টারও উপরে বাজে। ভালো থাকবেন সবাই, সুস্থ সুন্দর থাকবেন। আসলে দিনকাল যে কি বললাম, সবাই সাবধানতা অবলম্বন করে ছাড়া উপায় নেই।